হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা ডাব্লিউবি আইসিডিএস রিক্রুটমেন্ট 2026 এর ডিটেলস তথ্য তোমরা পাবে। সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়ক এগুলি ভ্যাকেন্সি কবে আসতে চলেছে, এই রিগার্ডিং কী তথ্য পাওয়া যাচ্ছে, সমগ্র বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো ভিডিওটা। ডাব্লিউবি আইসিডিএস রিক্রুটমেন্ট 2026 সুপারভাইজার নোটিফিকেশানস এলিজিবিলিটি, পাশাপাশি এখানে এক্সামের কী কী ক্রাইটেরিয়া রয়েছে এবং এজ কত হতে হবে, সমগ্র তথ্যগুলি ভিডিওর মাধ্যমে ডিসকাস করা হবে। প্রথমে বলে রাখি, আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট এটি শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে সুপারভাইজার পোস্টের ক্ষেত্রে। গত বিজ্ঞপ্তিতে যে নিয়মগুলি ছিল সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি। গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে এটা আবেদন করা যাবে এবং ক্যান্ডিডেটকে গ্র্যাজুয়েট হতে হবে। মহিলারাই এটা আবেদন করতে পারে শুধুমাত্র সুপারভাইজার পোস্টের ক্ষেত্রে বলছি, আইসিডিএস সুপারভাইজার পোস্টের ক্ষেত্রে। এবং এটির যে এজ লিমিট ছিল সেটি 5 বছর সরকারি নিয়ম অনুসারে আরও এখানে এক্সটেন্ড করা হয়েছে বা বর্ধিত করা হয়েছে আইসিডিএস রিক্রুটমেন্টের ক্ষেত্রে। কারণ সরকারি যে সমস্ত এক্সামগুলি রয়েছে প্রত্যেকটি এক্সামের ক্ষেত্রে 5 বছর এক্সট্রার আপার এজ লিমিট, অর্থাৎ বয়সের যে ঊর্ধ্বসীমা রয়েছে সেটাকে আরও এক্সটেন্ড করা হয়েছে, বৃদ্ধি করা হয়েছে। এখানে এটি পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা পরিচালিত এই এক্সামটি আইসিডিএস সুপারভাইজার, এবং এটি আসার সম্ভাবনা রয়েছে আগামী 3-4 মাসের মধ্যে। এই ধরনের বিজ্ঞপ্তি আসার একটা বড় সম্ভাবনা রয়েছে, কারণ বহুদিন এই ধরনের রিক্রুটমেন্ট কিন্তু হয়নি এবং অনেকটাই ভ্যাকেন্সি রয়েছে। প্রত্যেককে বলে রাখছি যে আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্টের এর টোটাল 3টে ধাপে হয়ে থাকে। মূলত এটা ওয়েস্ট বেঙ্গল পিএসসি থেকে এই এক্সাম কন্ডাক্ট করা হয়। আইসিডিএস সুপারভাইজার মহিলারা এটা আবেদন করতে পারবে। এটিতে প্রিলিমিনারি, মেন্স এবং পার্সোনালিটি টেস্ট রয়েছে। প্রিলিমিনারি, মেন্স এবং পার্সোনালিটি টেস্ট রয়েছে, 3টে ধাপ রয়েছে। শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে এটা আবেদন করা যাবে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে এটি আবেদন করা যাবে। এবং এটির স্যালারি যেটা রয়েছে বর্তমান স্কেল অনুসারে প্রায় 36,000-এর কাছাকাছি এটির স্যালারি। পরবর্তী ক্ষেত্রে ডিএ ইনক্রিজ করলে এটা আরও ইনক্রিজ করবে। মোটামুটি 35 থেকে 36,000-এর কাছাকাছি এটির স্যালারি রয়েছে। এর পাশাপাশি এটা শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে। আরও একবার ডিটেলসটা তথ্যটা দিয়ে রাখছি, আইসিডিএস সুপারভাইজারের ক্ষেত্রে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এগুলির ক্ষেত্রে কিন্তু সবাই আবেদন করতে পারবে। এবং যথাক্রমে এই পোস্টগুলির ক্ষেত্রে কোনো পোস্টের ক্ষেত্রে ক্লাস 10 যোগ্যতার, আবার কোনো পোস্টের ক্ষেত্রে যোগ্যতা ক্লাস 12। এটা ডিপেন্ড করছে রিক্রুটমেন্টের নোটিশ অনুসারে। এখানে যে বিষয়গুলি আমি শেয়ার করব সেটা হচ্ছে ব্যাচেলার, শুধুমাত্র সুপারভাইজার পোস্টের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি হতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে পাস আউট, এবং ফিমেল ক্যান্ডিডেটরাই এটি শুধুমাত্র আবেদন করতে পারবে, যেটি বারবার আমি তোমাদের সাথে শেয়ার করছি। এবং ক্যান্ডিডেটের এজ লিমিট এখানে যেটা দেওয়া রয়েছে 39 ইয়ার্স, এর সঙ্গে আরও 5 বছর ইনক্লুড হবে। কারণ বর্তমান সরকার প্রত্যেকেই জানো যে প্রত্যেকটি এক্সামের ক্ষেত্রে 5 বছরের বয়সের ঊর্ধ্বসীমা আরও ইনক্রিজ করেছে বা বৃদ্ধি করেছে, অর্থাৎ 44 ইয়ার্স পর্যন্ত বয়স হলে এটি আবেদন করা যাবে। এর পাশাপাশি এসসি এসটি যারা রয়েছে তারা যেমনভাবে ছাড় পায় সেইভাবে ছাড় পাবে। আইসিডিএস প্রিলিমিনারি এক্সাম সুপারভাইজারের জন্য প্রিলিমিনারি এক্সাম রয়েছে। এর প্রথমে 100 নম্বরের এমসিকিউ হয়ে থাকে
প্রত্যেককে বলবো প্রিপারেশন স্টার্ট করার জন্য। প্রিপারেশন কীভাবে নেবে ডিটেলস তথ্যটা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। 100 নম্বরের এখানে এমসিকিউ হয়ে থাকে এবং 1 ঘন্টার পাশাপাশি প্রিলিমিনারি কোয়ালিফাই করার পর মেইন এক্সাম হয়ে থাকে। প্রিলিমিনারি যে সিলেবাস রয়েছে সেটা হচ্ছে জিকে, অ্যারিথমেটিক, রিজনিং এবং ইত্যাদি কিন্তু মেনলি থাকে। এর সঙ্গে সায়েন্সেরও কোশ্চেন্স থাকে। পাশাপাশি রিটিন এক্সাম যেটা রয়েছে সেটা 4টে পেপারের ওপর হয়ে থাকে। যারা প্রিলিমিনারি কোয়ালিফাই করবে তাদের পরবর্তী ক্ষেত্রে মেইন এক্সামে ডাকা হবে। মেইন এক্সাম পেপার 1-এ ইংলিশ থাকে 100 মার্কস, তারপর পেপার 2-এ এগুলি অপশনাল রয়েছে বেঙ্গলি বা হিন্দি বা উর্দু বা নেপালি বা সাঁওতালি, এবং এটাও 100 নম্বরের। পেপার 3 বা 3 নম্বর পেপার সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। বলে রাখা ভালো এর সঙ্গে ওমেন এম্পাওয়ারমেন্ট বিষয়টিও যুক্ত এবং এর সাথে নিউট্রিশনস বিষয়টিও কিন্তু যুক্ত থাকে 3 নম্বর পেপারে, এবং এটাও 100 নম্বর। 4 নম্বর পেপার হচ্ছে অ্যারিথমেটিক। টোটাল 400 নম্বরের এখানে এক্সাম, মেইন এক্সাম। তারপর যারা মেইন এক্সাম পাস করবে তাদের ক্ষেত্রে পার্সোনালিটি টেস্ট বা ভাইভা রয়েছে। ফাইনাল মেরিট যে লিস্ট প্রিপেয়ার করা হয় বা বিগত বছরগুলিতে যেটা হয়েছে সেটা হচ্ছে মেইন এক্সাম এবং ইন্টারভিউয়ের পারফরমেন্সের ওপরে সাধারণ ক্ষেত্রে এটার মূলত যে ফাইনাল মেরিট লিস্ট রয়েছে সেটা পাবলিশ করা হয়ে থাকে। প্রিলিমিনারি এক্সামের সিলেবাস আপাতত তোমাদের জানিয়ে রাখছি। ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, অ্যারিথমেটিক রয়েছে। অ্যারিথমেটিকে পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, রেশিও অ্যান্ড প্রপোর্শনস, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, এছাড়া রিজনিং রয়েছে। তোমরা প্রিপারেশন যারা নেবে তাদেরকে বলবো যে কিছু গুরুত্বপূর্ণ বই এর ডিটেলস, আইসিডিএস সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস, যে বইগুলি এখন থেকেই তোমাদের কিন্তু প্রস্তুতি নিতে হবে। যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস, আইসিডিএস, সুপারভাইজার, ওয়ার্কার, হেল্পার ইত্যাদি প্রত্যেকটি সিলেবাস কভার করবে এই সমস্ত বইগুলি, যেগুলির লিঙ্ক আমি প্রোভাইড করে দিচ্ছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছো তারা ডেসক্রিপশন বক্স দেখতে পাবে এবং সেখানে আইসিডিএস, সুপারভাইজার, ওয়ার্কার এবং হেল্পারের বইগুলি, গুরুত্বপূর্ণ বইগুলি দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন মনে হবে সরাসরি ফ্লিপকার্ট থেকে তোমরা কিনতে পারবে, লিঙ্ক প্রোভাইড করে দেওয়া থাকবে এবং বাড়িতে বসে তোমরা প্রস্তুতি কিন্তু নিতে পারবে। আগামী দিন কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে। এর পাশাপাশি আরও রিক্রুটমেন্টের বিষয়ে তথ্য শেয়ার করা হবে, সেটা হচ্ছে পঞ্চায়েত রিক্রুটমেন্টে প্রায় 6,500 পঞ্চায়েতে রিক্রুটমেন্ট এর ভ্যাকেন্সি আসতে চলেছে অ্যাজ পার নিউজ পেপার। এখানে দেখতে পাচ্ছ নিউজ পেপারে এটা দেওয়া রয়েছে। প্রায় 6,500 নিয়োগ হতে চলেছে পঞ্চায়েতে এবং মাননীয় পঞ্চায়েত মন্ত্রী এই বিষয়ে বক্তব্য উনি রেখেছেন এবং সেটা একটি নিউজ পেপারে পাবলিশড হয়েছে। এখানে বলা রয়েছে যে 6,500 প্লাস পঞ্চায়েতে কিন্তু রিক্রুটমেন্ট আসতে চলেছে এবং রাজ্যে পালা বদলের পরই এই রিক্রুটমেন্ট আসার সম্ভাবনা রয়েছে এবং খোদ পঞ্চায়েত মন্ত্রী দিলীপবাবু এই ঘোষণাটি করেছেন এবং তোমরা প্রত্যেকে সেটা দেখতে পাচ্ছ। রাজ্যে পালা বদলের পরই এবার অ্যাকশনে নতুন সরকার। ভোটের আগে দেওয়া কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি পূরণ করতে শপথ গ্রহণের মাত্র 5 দিনের মাথায় বড় ঘোষণা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। গ্রাম বাংলার প্রশাসনিক স্তরে গতি ফেরাতে প্রায় 6,500 পঞ্চায়েত কর্মী নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে এবং খুব শীঘ্রই, খুব দ্রুত এই নিয়োগ আসতে চলেছে এবং এর জন্য ডিটেলস তোমাদের প্রত্যেককে বলবো পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য প্রিপারেশন যারা নেবে এখন থেকেই প্রিপারেশন তোমরা প্রত্যেকে নিতে স্টার্ট করো, কারণ খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট আসার একটা বড় সম্ভাবনা রয়েছে। তার জন্য পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য কিছু গুরুত্বপূর্ণ বই, কারণ এই রিক্রুটমেন্টে যে সিলেবাসগুলি থাকে, যেমন
জেনারেল নলেজ, পাশাপাশি অ্যারিথমেটিক, টোটাল যে সিলেবাসটা রয়েছে এই সিলেবাস সংক্রান্ত, পঞ্চায়েত রিক্রুটমেন্টের সিলেবাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে। সরাসরি ফ্লিপকার্ট থেকে বইগুলি তোমরা কিনতে পারবে। পঞ্চায়েত রিক্রুটমেন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে বইগুলি রয়েছে সম্পূর্ণ সিলেবাসের ওপর ভিত্তি করে রিক্রুটমেন্টের গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন মনে হবে, যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছো, তারা ডেসক্রিপশন বক্স ফলো করো, সেখানে পঞ্চায়েত রিক্রুটমেন্টের গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে। এর মধ্যে একটি বা দুটি বই তোমরা কিনতে পারো ফ্লিপকার্ট থেকে, অনেকটা ছাড়ে বইগুলি পেয়ে যাবে এবং নিজেদের যে প্রস্তুতি রয়েছে এই রিক্রুটমেন্টের বা নিয়োগের, সরাসরি তোমরা বাড়িতে বসেই প্রিপারেশন কিন্তু তোমরা নিতে পারবে। পাশাপাশি আইসিডিএস রিক্রুটমেন্টের সুপারভাইজার, ওয়ার্কার এবং হেল্পারের পরবর্তী যে ভিডিওগুলি থাকবে সেখানে ডিটেলস তথ্য শেয়ার করা হবে। সেই ভিডিওগুলিতে ডিটেলস তথ্য দেওয়া থাকবে যে সম্পূর্ণ সিলেবাস কি হতে চলেছে, এই রিগার্ডিং কিন্তু ভিডিও তোমরা পাবে। তাই প্রত্যেককে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা বেল নোটিফিকেশনস অল করবে এবং প্রচুর শেয়ার করো। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয়ে, কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত তোমরা কিন্তু জানাতে পারবে। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী যে কোনো বড় ধরনের আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং প্রচুর শেয়ার করো। আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক পেজের যে লিঙ্ক রয়েছে সেটা কমেন্ট বক্স সেকশনে দেওয়া থাকছে। ফেসবুক পেজের লিঙ্ক তোমরা পেয়ে যাবে কমেন্ট বক্স সেকশনে। প্রত্যেকে বলবো সেখানে অবশ্যই কিন্তু জয়েন করবে এবং ভিডিওটা প্রচুর শেয়ার করো। আর একবার রিকোয়েস্ট করছি প্রত্যেককে, কারণ সবার কাছে যেন এই তথ্যটা অবশ্যই পৌঁছায়। প্রত্যেককে বলবো ভিডিওটি শেয়ার করার জন্য।